Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গেটের সাথে জড়িত 7 ধরনের অ্যাডভান্স ইংলিশ ফ্রেজের ব্যাপারে। সো এই প্রতিটা ফ্রেজই কিন্তু আমরা এক্সাম্পলের সাথে শিখব এবং দেখব যে প্রতিটা ফ্রেজ আমরা ইংলিশে কিরকম সিচুয়েশনে ব্যবহার করে থাকি। ভিডিওটা শুরু করার আগে দেখে নেওয়া যাক গেটের তিনটি ফর্ম। গেটের তিনটি ফর্ম হলো গেট, গট, গটেন। অথবা আমরা বলতে পারি গেট, গট, গট। মূলত ব্রিটিশ ইংলিশে গেটের থার্ড ফর্ম গটেন হয়ে থাকে আর আমেরিকান ইংলিশে গেটের থার্ড ফর্ম গট হয়। সো আমরা গেটের থার্ড ফর্ম হিসাবে গটেন বা গট এই দুটোই ইউজ করতে পারি, রাইট? তো এই গেটের ফর্ম কিন্তু টেন্স অ্যাকর্ডিং বা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম ফ্রেজ হলো গেট রিড অফ। এই ফ্রেজটার বাংলা মানে হলো কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া। ফর এক্সাম্পল, আমি তোমার থেকে মুক্তি পেতে চাই। I want to get rid of you. I want to get rid of you. পরের এক্সাম্পল, আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো? এই বাক্যটার ইংরেজি হবে How will I get rid of the problem? How will I get rid of the problem? এবার আমরা দেখব 2 নাম্বার ফ্রেজ। আমাদের 2 নাম্বার ফ্রেজটা হলো গেট আপ। গেট আপ এর মানে হলো বিছানা থেকে ওঠা বা উঠে দাঁড়ানো। এক্সাম্পল, আমি খুব সকালে বিছানা ছেড়ে উঠি। এই বাক্যটার ইংরেজি হবে I get up early in the morning. I get up early in the morning. মানে আমি খুব সকালে বিছানা ছেড়ে উঠি। পরের এক্সাম্পল, সে মেঝে থেকে উঠে দাঁড়িয়েছিল। এই বাক্যটার ইংরেজি হবে He got up from the floor. He got up from the floor. এবার আমরা দেখব 3 নাম্বার ফ্রেজ গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে এর মানে হলো কোনো কিছু ছেড়ে দেওয়া বা কোনো কিছুর থেকে দূরে থাকা। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট এক্সাম্পল হলো আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে I want to get away the job. I want to get away the job. পরের এক্সাম্পল, আমি তাদের থেকে দূরে থাকতে চাই। এই বাক্যটার ইংরেজি হবে I want to get away from them. I want to get away from them. মানে আমি তাদের থেকে দূরে থাকতে চাই। এবার আমরা দেখব 4 নাম্বার ফ্রেজ। 4 নাম্বার ফ্রেজটা হলো গেট অ্যাহেড। গেট অ্যাহেড মানে হলো সফল হওয়া। এক্সাম্পল, তুমি এই কাজে সফল হবে। You will get ahead in this work. You will get ahead in this work. পরের এক্সাম্পল, তুমি কি জীবনে সফল হতে চাও না? Don't you want to get ahead in life? Don't you want to get ahead in life? 5 নাম্বার ফ্রেজ গেট ডাউন। গেট ডাউন এই ফ্রেজটার বাংলা মানে হলো মুড খারাপ করে দেওয়া। কেউ যখন আমাদের মুড খারাপ করে দেয় বা আমরা যখন অন্য কারোর মুড খারাপ করে দিই, এরকম অর্থে আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারি। এক্সাম্পল, সে আমার মুড খারাপ করার চেষ্টা করছে। এই বাক্যটার ইংরেজি হবে He is trying to get down my mood. He is trying to get down my mood. পরের এক্সাম্পল, মুড খারাপ করো না। তো এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে Don't get down your mood. Don't get down your mood. মানে মুড খারাপ করো না। 6 নাম্বার ফ্রেজ। 6 নাম্বার ফ্রেজটা হলো গেট ওভার। এই ফ্রেজটার বাংলা মানে হলো কোনো কিছু কন্ট্রোল করা। ফর এক্সাম্পল, সে তার রাগ কন্ট্রোল করতে পারে না বা সে তার রাগ ধরে রাখতে পারে না। এই বাক্যটার ইংরেজি হবে He cannot get over his anger. He cannot get over his anger. পরের এক্সাম্পল, আমি আমার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। I am trying to get over my anger. I am trying to get over my anger. এবার আমরা দেখব সবথেকে শেষের ফ্রেজটা, মানে 7 নাম্বার ফ্রেজটা। সো আমাদের এই ফ্রেজটা ইউজ করতে হলে গেটের পরে আমাদের বসাতে হবে অবজেক্ট। সেই ক্ষেত্রে এই ফ্রেজটার বাংলা মানে হবে কাউকে বোঝা। এবার এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম এক্সাম্পল, তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই বাক্যটার ইংরেজি হবে আর ইউ গেটিং মি? আর ইউ গেটিং মি? পরের এক্সাম্পল, আমি তার কথা বুঝতে পারিনি।
I did not get him মানে আমি তার কথা বুঝতে পারিনি। সো এই ভিডিওতে আমরা কত সহজে গেট এর সাথে জড়িত 7 ধরনের অ্যাডভান্স ইংলিশ ফ্রেজ শিখে নিলাম, রাইট? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা বাক্য আমি দিয়েছি, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোকে কাজে লাগিয়ে এই বাংলা বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানাবেন। তাহলে কি হবে, ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের কিন্তু প্র্যাকটিসও হয়ে যাবে, রাইট? So that's it for the video. See you soon. Till then, stay happy and keep learning.